অবশেষে বিকাশ থেকে সরাসরি নগদে টাকা পাঠানো যাচ্ছে, কিন্তু কিভাবে, চার্জ কত, লিমিট কত, এই ভিডিওতে A to Z সব দেখাচ্ছি। ফার্স্ট আপনি আপনার বিকাশ অ্যাপে চলে আসবেন, দেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে এখানে অন্যান্য সেবাসমূহকে আপনি সোয়াইপ করবেন। করার পরে দেখুন এখানে এনপিএসবি যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করবেন। দেন এখানে ব্যাংক অ্যান্ড এমএফএস অ্যাকাউন্টে সিলেক্ট করার পর এখান থেকে এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন নতুন অপশন যোগ হয়েছে যেটা হচ্ছে নগদে ক্লিক করার পরে আপনার হচ্ছে প্রথমে আপনার ফেস ভেরিফিকেশন নিবে, যার অ্যাকাউন্ট যার আইডি কার্ড দিয়ে খোলা তার ফেস ভেরিফিকেশন লাগবে, ওকে করলেন। করার পরে আপনার হচ্ছে নির্দেশনা দিবে, যেমন হচ্ছে উপরের দিকে তাকান, বাম কাতে তাকান, স্থির হয়ে তাকান, এই টাইপের নির্দেশনা দেওয়ার পরে দেন হচ্ছে চেহারাটা যাচাই হবে, একটু সময় নিবে, তারপরে হচ্ছে নেক্সট অপশনে চলে আসবে। এখানে আসার পরে আপনি আপনার নগদ নাম্বারটা দিবেন, যে নাম্বারে আপনি আসলে নগদে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা দিবেন, এবং হচ্ছে যে নামে অ্যাকাউন্ট খোলা সেই নামটা দিবেন। দেওয়ার পরে আপনি আপনার পিন কোড দিয়ে ওকে করবেন, দেন আপনার নগদ অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে, এবং হচ্ছে আপনি এই অ্যাকাউন্টে এখান থেকে ট্রান্সফার করুন ক্লিক করে যেতে পারেন, মানে টাকা ট্রান্সফার করতে পারেন। আদারওয়াইজ আবারও অন্যান্য সেবাতে এসে এনপিএসবি সিলেক্ট করে আসার পর আপনি যে কটা নাম্বার অ্যাড করছেন সেগুলো কিন্তু এখানের মধ্যে দেখাবে, ওকে করলেন। করার পর নেক্সট অপশনে গেলেন। এখানে আপনার লিমিটটা বলে দিই, আপনি ন্যূনতম 50 টাকা থেকে শুরু করে প্রতি ট্রানজেকশনে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনি দৈনিক সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্তই আপনি ট্রান্সফার করতে পারবেন, আর মাসে আপনি সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত টাকা ট্রান্সফার করতে পারবেন। এবং টাকা পাঠানোর ক্ষেত্রে আপনাকে কিন্তু চার্জ দিতে হবে আপনার 0.85%, তার মানে হচ্ছে প্রতি 1000-এ 8 টাকা 50 পয়সা করে আপনাকে চার্জ দিতে হবে। 300, 500, 1000, 5000 যেটা সিলেক্ট করেন না কেন, ধরুন আমরা 50 টাকা পাঠাবো, 50 টাকা সিলেক্ট করে নেক্সট অপশনে গেলাম, এখানে চার্জ দেখাবে এবং সর্বমোট কত টাকা কাটবে সেটা দেখাবে। দেন আপনি ওকে থাকলে আপনি জাস্ট আপনার পিন কোডটা দিয়ে ওকে করবেন, সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে আগে নগদ অ্যাকাউন্টে যাবে, দেন সাকসেসফুল দেখায়, তুমি ইনস্ট্যান্টলি আপনি টাকা ট্রান্সফার করে দিতে পারবেন। এবং এখান থেকে আপনি দেখতে পারেন যে চার্জ কত করছে, বা আপনি স্টেটমেন্ট থেকে দেখতে পারেন ট্রান্সফার হয়ে গেছে, এবং আমরা নগদ অ্যাকাউন্টে দেখলাম স্টেটমেন্টে অলরেডি টাকা অ্যাড হয়ে গেছে। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে টাকাটা ট্রান্সফার করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে 1000-এ 8 টাকা 50 পয়সা করে কেটে নিচ্ছে, এবং আপনি যখন হচ্ছে নগদে নিয়ে নগদ থেকেও ক্যাশ উইথড্র করতে যাবেন তখন কিন্তু নগদের যে ক্যাশ উইথড্র চার্জ আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তার মানে হচ্ছিল যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে সেই ক্ষেত্রে ট্রান্সফার করার দরকার নেই, কারণ আপনাকে এক্সট্রা চার্জ দিতে হচ্ছে। এখন আমার কোশ্চেন হচ্ছিল, আপনি কি আদৌ এই যে সার্ভিসটার মাধ্যমে মানে বিকাশ থেকে নগদে কি টাকা ট্রান্সফার করবেন কিনা, বা আপনার কাছে এটা কি হেল্পফুল মনে হইলো কিনা, বা অপশন একটা এক্সট্রা অ্যাড হয়েছে সেটা আপনার কাছে কি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর পারতপক্ষে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।